আজ 10ই মুহররম, মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ দিন। হিজরি বর্ষের প্রথম মাস মুহররমের 10 তারিখ পবিত্র আশুরা হিসাবে পরিচিত। মহান আল্লাহর রহমত ও রক্ষা পাওয়ার আশায় ধর্মপ্রাণ মুসলমান নফল রোজা, নামাজ, দান খয়রাত ও জিকির আজগারের মধ্য দিয়ে দিনটি পালন করেন। পবিত্র আশুরার দিনটি বিভিন্ন কারণে বিশেষভাবে গুরুত্বপূর্ণ ও তাৎপর্যময়। মহান আল্লাহ এ দিনে পৃথিবী সৃষ্টি করেছেন এবং এই দিনেই পৃথিবী ধ্বংস হবে। আশুরার দিন আল্লাহ পৃথিবীর প্রথম মানব হযরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করেছেন। এই দিন হযরত নূহ আলাইহিসসালামের আমলে প্লাবন শেষ হয় এবং নূহ আলাইহিসসালামের জাহাজ তুরস্কের জুদি পর্বতে গিয়ে থামে। আশুরার দিন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম জালিম বাদশাহ নমরুদের অগ্নিকুণ্ড থেকে নিরাপদে মুক্তি পায়। এদিন হযরত ইউনুস আলাইহিসসালাম মাছের পেট থেকে মুক্তি পেয়েছিলেন। আশুরার দিনে হযরত আয়ুব আলাইহিসসালাম দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি পেয়েছিলেন। এদিন আল্লাহ জালিম বাদশাহ ফেরাউনকে দলবল সহ পানিতে ডুবে মেরেছেন এবং মুসা আলাইহিসসালাম ও তার অনুসারীরা ফেরাউনের হাত থেকে নাজাত লাভ করেছেন। আশুরার দিন হযরত সুলাইমান আলাইহিসসালাম তার হারানো রাজত্ব ফিরে পান। এই দিনে হযরত ইয়াকুব আলাইহিসসালাম হারানো ছেলে হযরত ইউসুফ আলাইহিসসালামকে ফিরে পেয়েছিলেন। এই দিনে হযরত ঈসা আলাইহিসসালাম জন্মগ্রহণ করেন এবং এই দিনে তাকে দুনিয়া থেকে আকাশে উঠিয়ে নেওয়া হয়। 61 হিজরির 10ম মুহররম কারবালা প্রান্তরে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাতের ঘটনা মুসলিম জাতির ইতিহাসে একটি অতি গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছেলে ইয়াজিদ বাহিনী সেদিন তার উপর ঝাঁপিয়ে পড়ে। এই অসম যুদ্ধে হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবারের সদস্য ও অনুসারী সহ 70 জনের অধিক শহীদ হন। হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত লড়াই করে যান। অবশেষে তিনি শাহাদাতের অমীয় সুধা পান করেন। হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছিন্ন মস্তক বর্ষা ফলকে বিদ্ধ করে দামেস্কে পাঠানো হয়। ইয়াজিদ ভীত শঙ্কিত হয়ে ছিন্ন মস্তক প্রত্যাবর্তন করলে কারবালা প্রান্তরে তাকে কবরস্থ করা হয়। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে গিয়ে সেদিন কারবালা প্রান্তরে পরিবার ও পরিজন সহ তিনি শাহাদাত বরণ করেছিলেন। মুসলিম উম্মাহ আজও অত্যন্ত ব্যথিত হৃদয়ে কারবালার ঘটনা স্মরণ করে আবেগ আপ্লুত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতিষ্ঠিত ইসলামী রাষ্ট্র ব্যবস্থা এবং সাহাবীদের প্রবর্তিত খিলাফত শাসন ব্যবস্থা অক্ষুণ্ণ রাখার সংগ্রামে শাহাদাত বরণ করেন হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামী খেলাফতের ব্যাপারে কোনো ধরনের আপোষ না করার কারণেই কারবালার ঘটনা ঘটেছিল। কারবালার ঘটনা আমাদেরকে অন্যায় ও অসত্যের বিরুদ্ধে আপোষহীনভাবে সংগ্রাম করার কথাই শিক্ষা দেয়। আরবি আশারা শব্দের অর্থ 10 আর আশুরা মানে দশম, আর মুহররম অর্থ সম্মানিত। হিজরি 61 সনের 10ম মুহররম সত্য ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দহিত্র হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবারের সদস্যরা কারবালার প্রান্তরে ফোরাত নদীর তীরে নির্মমভাবে শহীদ হন। হাদিসে এসেছে আশুরার রোজা পালনে বিগত 1 বছরের গুনাহ মাফ হয়। ইসলামের প্রাথমিক যুগে মুহররম মাসে রোজা ফরজ ছিল। দ্বিতীয় হিজরি সনে রমজানের রোজা ফরজ হওয়ার বিধান নাজিল হলে আশুরা রোজা ঐচ্ছিক হিসাবে বিবেচিত হয়। আশুরার দিন এবং আশুরার আগের দিন অথবা পরের দিন দুটি রোজা পালনের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নসিহত করেছেন। সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত হুমায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজানের পর সর্বাধিক উত্তম রোজা হলো মুহররম মাসের রোজা। শান্তি ও সম্প্রীতির ধর্ম ইসলামের মহান আদর্শকে সমুন্নত রাখতে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আত্মত্যাগ মানবতার ইতিহাসে সমুজ্জ্বল হয়ে আছে। কারবালার এই শোকাবহ ঘটনা অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে অনুপ্রেরণা যোগায়, সত্য ও সুন্দর পথে চলার প্রেরণা যোগায়।